হারুন, হ্যাঁ, তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আর কি থাকবো? ভবিষ্যৎ পরিকল্পনা ওটা চিন্তা করে আসছি। কি আমি বুদ্ধির ব্যবসা করাম। বুদ্ধির ব্যবসা মানে? হ্যাঁ, বুদ্ধির ব্যবসা করাম আমি চিন্তা করে দেখছি। তোর কাছে কি বুদ্ধি আছে নাকি? আরে বুদ্ধি কিলো কিলো রে, আমার যে বুদ্ধি তুই চিন্তা কল্পনার বাইরে। এত বুদ্ধি তুই থস কই ভাই? আরে তুই একটা জিনিস চিন্তা করছো, আমি রাত্রে ঘুমাইতে পারি না বুদ্ধি ঠেলা। কি বা সম্ভব এত সম্ভব। বুদ্ধি? আরে হুন তোরে কই, 5 টাকা কেজি যদি আমি বিক্রি করি, বুঝছস বুদ্ধি, হুম। তাহলে আমার তাই টন কে টন বুদ্ধি আছে। 1 মাস বুদ্ধির ব্যবসা হলে আমি কোটিপতি। এত বুদ্ধি তোর কাছে, তাও তুই আমাদের দেশ না, আমাদের একটা বুদ্ধি দি। আর মাংনা মাংনা বুদ্ধি দিন যে গো, সেদিন কয়দিন আগে একজনকে বুদ্ধি দিছি, বুঝছস বেটা 20 তলা ফ্ল্যাটের মালিক আছেন, ওখানে রিক্সা চালায় ভাত খা। ভাই তোর বুদ্ধি তো প্রচুর কাজে লাগে মানুষের। আরে বেটা, হে বেটা আগে শরীরে লড়া পাইছে না, আর ওখানে আগে দেখা বেটা 6 প্যাড হয়ে গেছে রিক্সা চালাতে চালাইতে। বুদ্ধি কারে কো বেটা, সেই বুদ্ধি দিয়ে মানুষের না না, তোর চিন্তা করছি যদি এবারে ডিসকাউন্ট দিন লাগে, হুম। 5 টাকা লাগা 3 টাকা লাগাই বুদ্ধির ব্যবসা অর্থাছি। তুই খালি একটু উপচারণা দেয় দিস যে হারুনে বুদ্ধি বেছে, তাইলে ঠিক আছে, তুই টেনশন করিস না, বুদ্ধি আমি সবার এই বিষয়টা জানাইতেছি। তুই একটু অনুগ্রহ করে দেয় দিস, এই সরাস্তার মুড়ে মুড়ে লিফলেট টাঙাই দিস যে হারুনে বুদ্ধি বেচবো, তাইলে তোর জন্য আমি তো ফেসবুকে একটা পোস্ট করাম চিন্তা করতেছি, ওই না তো হাজার হাজার লাখ লাখ মানুষে দেখতে পারে। হ্যাঁ ঠিক আছে, বালা উদ্যোগ নিছস, তুই খালি পুষ্টা করে দে, ব্যবসাটা রানিং হরে দে, 2% তোর। কমিশন দিবি আমারে? তাইলে- বুঝছ না? তাইলে তো দেওয়া চলে। তুই খালি তোর দিলাম কি জানো, প্রচার সম্পাদক। না, এত বড় দায়িত্ব কি আমি পালন করতাম? আরে তুই নে, তোর দে এটা হইব, এটা আমি বুঝছি। সম্ভব আমার দ্বারা? তোর দে এটাই সম্ভব। আচ্ছা ভাই, আমার তুই তোর ফার্স্ট একটু রাইস। আচ্ছা যা, রাখলাম, লগে থাক, লাগিয়ে থাকলে মাঙ্গিয়ে খাইতে পারবি, বুঝছ? এটা মুরব্বীরা কয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুই প্রচারণা দে, আমি যাইগা। ওকে ওকে।